ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পরের দিন তোমাদের হচ্ছে নিউট্রিশন পরীক্ষা, আর তার জন্য আমি তোমাদের আজকে নিউট্রিশনের কিছু এমসিকিউর কোশ্চেন তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি। আর যাদের এডুকেশন আছে আমি তাদের জন্য আগের ভিডিওতে এমসিকিউর কোশ্চেন তার অ্যান্সার সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি প্রত্যেক দিন পরীক্ষার তোমাদের প্রত্যেকটা পেপার সলভ করে দিই। আজকে ইংলিশ সলভ করে দিয়েছি, আগের দিন বেঙ্গলি করে দিয়েছি, আর প্রত্যেকটা দিনের সাজেশনও দিয়ে দিই। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আমি আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্যে সুপারিশ করা হয় এর রোগীকে? উচ্চ রক্তচাপ, কোয়ারসিওরকর, ম্যারামাস, যক্ষা। ওটা হবে উচ্চ রক্তচাপ। সেকেন্ড কোশ্চেন, দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় কোন পদ্ধতি থেকে জানা যায়? তা হচ্ছে লগবুক পদ্ধতি, ফুড রেকর্ড, ব্যালেন্স শিট পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি। এটা হবে ব্যালেন্স শিট পদ্ধতি। শিশু যকৃতে কোন উপাদান জমলে হিমোডিওরাস হয়? এটা হবে লোহা। খাদ্য সমীক্ষার উদ্দেশ্য হলো পুষ্টির মান নির্ণয় করা। নেক্সট, জন্মমূর্তে গড় ভারতীয় শিশু দৈহিক আদর্শ ওজন যা হয় সেটি হলো 2.5 কিলোগ্রাম থেকে 3 কিলোগ্রাম। এটা হচ্ছে খ। নেক্সট, খাদ্য সমীক্ষক দলে স্থানীয় মহিলা সহযোগী সংখ্যা হচ্ছে 2। মধ্যকালীন আহার প্রাপকদের বয়স 6 থেকে 12। ক। খাদ্য সমীক্ষার উদ্দেশ্য হলো তোমাদের এটা হচ্ছে পুষ্টির মান নির্ণয়। কোন খাদ্যটি গয়োড্রোজেনিক নয়? এটা হচ্ছে গাজর। টিটানি নামক অতি পুষ্টিজনিত ত্রুটি ঘটে যে খাদ্য উপাদানের আধিক্যে, সেটি হলো ক্যালসিয়াম। একটি পলিমারিক খাদ্যের উদাহরণ দাও। হেলথ ড্রিঙ্কস। মাতৃদুর্গের ফ্যাট সহজে হজম হয় কারণ এতে আছে লাইপেজ। গ্লুকোজ শোষণে সাহায্যকারী লবণটি হলো Na। 1 কিলো ক্যালোরি কিলো জুল হচ্ছে 4.184 কিলো জুল। বিশ্ব মাতৃ দুগ্ধপান সপ্তাহ কবে থেকে প্রথম উদযাপিত হয়? এটা হচ্ছে ক 1 থেকে 7 আগস্ট 2001। একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা 600 মিলিগ্রাম। 100 গ্রাম দুর্গে উপস্থিত কার্বোহাইড্রেটের পরিমাণ 4.4 গ্রাম। ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে সমাজ উন্নয়ন বিভাগ। নিচের কোনটি লালারসের জৈব উপাদান? লাইসোজাইম। দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য BMR বৃদ্ধির হার প্রায় 12.0%। খ। ওভিডিন প্রোটিন আছে এমন একটি খাবার হলো ডিম। খাদ্য সমীক্ষার নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতিটি হলো রাসায়নিক বিশ্লেষণ। একটি মিশ্র খাদ্য মাছ। ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা হলো গ
3490 কিলো ক্যালোরি। শিশুর মানসিক বিকাশের জন্য কোন খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যিক? এটা হচ্ছে আয়োডিন। একজন প্রসূতি নারীর দৈনিক লোহের প্রয়োজনীয়তা কত? 21 মিলিগ্রাম। নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়? ICMR, ICMIR, MRI। তারপরে হচ্ছে পুষ্টি বিশ্ব, তা তোমাদের এটা কি হলো? নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়? এর অ্যান্সারটা বললাম গ। বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় 16 অক্টোবর। আমাদের দেহে বাড়তি ভিটামিন এ সঞ্চিত হয় যকৃতে। চায়ে ট্যাটিন শরীরে যে খাদ্য উপাদান শোষণে বাধা দেয় সেটি হলো লৌহ। শিশুর মলকে কঠিন করে তোলে ক্যালসিয়াম সোপ। কোন প্রকার ব্যাকটেরিয়ার উচ্চ তাপ সহ্য করার ক্ষমতা থাকে? এটা হবে থার্মোফিলিক। সোয়াবিনে ঘাটতি আছে মেথিওনিন ও সিস্টিন। এটা হবে ঘ। 4 থেকে 6 বছর বয়সী শিশুদের দৈনিক প্রোটিনের চাহিদা 20 গ্রাম। দুধের পচনের জন্য দায়ী উৎসেচকটি হলো লাইপেজ। সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। IFA ট্যাবলেট লোহা কি রূপে থাকে? এটা হবে ফেরাস সালফেট। ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি পায় অঙ্কুরোদ্গমে। খাদ্যের pH স্তর হ্রাস করে জৈব অম্ল। বর্তমানে প্রাক বিদ্যালয়গামী শিশুদের বছরে 2 বার যে পরিমাণ ভিটামিন এ তেল খাওয়ানো হয় তা হলো 1,00,000 ইউনিট। টাইফয়েড একটি ব্যাকটেরিয়া। পেপটিক আলসারে পাকস্থলীর ক্ষতিগ্রস্ত পর্দাটির নাম মিউকাস। জন্মের সময় শিশুর দেহের ওজন হওয়া উচিত 2.5 কিলোগ্রাম। রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় যে রোগে সেটি হলো তীব্র উদারময়। ICMR এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা 1.73 মিটার। ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় যকৃতে। পাকরসের কোন উপাদানটি অ্যান্টিসেপটিকের কাজ করে? HCl। নিচের কোনটি লালারসের জৈব উপাদান? এটা হবে লাইসোজাইম। কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকের অম্ল মাধ্যমে কাজ করে? পেপসিন। যে রোগে ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রিত হয় তা হলো স্থূলত্ব। এটা হবে ঘ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের আমার MCQর কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য আরও সাজেশন নিয়ে আসছি। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর ভালো থেকো।